চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে আনি গো প্রভু গড়াইল এই লৌহ বাসন ঘর গো প্রাণনা দেখিতে সুন্দর লাগে গো তাই বুঝি? কোথায়? ওই ও গো কোন কারিগর বানাইলো প্রাণনা আচ্ছা, লোহার বাসন ঘর গো প্রাণনা আর বলো বলো ও গো প্রাণনা বলো নায়া মানে গো দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণক বেছে গো। ওই দেখো, দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণক বেছে গো। আর পূর্বেতে কিসের চিহ্ন বুঝিতে না পারি গো এই পূর্বে কি রয়েছে? বাহ, এই পূর্বে কি রয়েছে বুঝতে পারছো না? না। আমি বলি, তুমি শুনবে কেমন? হ্যাঁ। আরে পূর্বেতে দেখো প্রিয়ে সূর্যের কিরণ গো। এই পূর্বে রয়েছে সূর্যের কিরণ। তাই হ্যাঁ গো, একটি বাজিতে কাছে পেতাম তবে কি দিতাম জানো কি দিতে গো? তারি যদি কাছে পেতাম হ্যাঁ, দিতাম কানে কুণ্ডল গো এই সাগর কুণ্ডল দিতে? বাহ, সত্যি? আর উত্তরেতে কিবা রয়েছে বুঝিতে না পারি গো কোথায়?
তাই উত্তরে রয়েছে হিমালয় পর্বত। সেখানে কি রয়েছে? কে রয়েছে জানো? হ্যাঁ। দেখো পর্বতের উপরে জানো কে বসে রয়েছে? কি? সেদিকে জানো? কি গো? আরে দেখো দেখো কেউ গো বিয়ে বলা নহে স্বর্গ। তাই? ওই দেখো সেখানে যে ভোলা মশাই। হ্যাঁ, তবে বলো তারা যদি কাছে পেতাম কি দাম জানো? কি দিতে? আর তারে যদি কাছে পেতাম দিতাম সেটি মাটি গো। আরে পশ্চিমেতে কি বা রয়েছে বুঝিতে না বাহ, পারি গো। পশ্চিমেতে দেখো বিয়ে কানুর বিন্দা বন গো। ওই দেখো দেখো, ওই দেখো সেখানে কিছু কানুর বৃন্দাবন। সেখানে কি রয়েছে? দেখো ওই কানুর বৃন্দাবনের উপরে যেন একটি বৃক্ষ রয়েছে। বৃক্ষের উপরে বসে কে রয়েছে বলো তো? কে গো? বুঝতে পারছো না? না তো। আরে দেখো দেখো ইয়োগো বিয়ে কৃষ্ণ ভগবান গো। ওই দেখো বুঝেছো তো? তারে যদি কাছে পেতাম আছে তো সে। দিতাম গলার মালা গো। সত্যি আর দক্ষিণেতে দক্ষিণে কিবা রয়েছে বুঝিতে না পারি গো। দক্ষিণেতে দেখো বিয়ে মন গো। ওই দেখো জানো এই দক্ষিণে রয়েছে জ্বলন্ত সাগর। হ্যাঁ, এই দক্ষিণে রয়েছে জ্বলন্ত সাগর। জলন্ত আর যে দেখো একদিকে রয়েছে গঙ্গা নদী, পার্শ্বে রয়েছে ভাগীরথী। হ্যাঁ গো, তবে বিলম্ব না করে চলো না আমরা উভয় একসঙ্গে এই নদ নদীগুলোকে আমরা প্রণাম জানাই। তাই হবে, চলো। আর সকলের চরণে মোরা জানাই গো নাম গো। তাই জানো কি? তবে এই বাসর ঘরে কি রয়েছে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। বুঝতে পেরেছি গো। তাই বুঝি সত্যি এত সুন্দর বাসর ঘর আমি যদি তোমার না পেতাম তবে বাসর হয়তো পেতাম না গো। তাই তাই এই বাসর ঘর দেখে সত্যি আজ মন প্রাণ ভরে গেছে। ভরে গেছে। হ্যাঁ, আর আমি যে তোমাকে দেখে আমার মন প্রাণ ভরে গেছে গো। এ কি বলছো? সত্যি আমি জীবনে কল্পনা করতে পারিনি এত সুন্দর জীবন সাথী পাবো। সে জানা হচ্ছে লক্ষ্মী প্রতিমার মতো। তাই হ্যাঁ গো। আমি লক্ষ্মী প্রতিমা, হ্যাঁ, কিন্তু তোমায় দেখে মনে হয় কি গো? সেই বৈকুণ্ঠধামী নারায়ণ নেমে এসেছে আমার সম্মুখে। তাই বুঝি। হ্যাঁ, তবে যতবার দেখি ততবার কি মনে হয় জানো? কি মনে হয়? এই বাসর ঘরে তোমার পরশ পেয়ে যেন আমার জীবনখানা ধন্য হয়ে গেছে প্রিয়। সত্যি? হ্যাঁ গো। বাহ, তাই কেমন জানো? কেমন? লা 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 লা। তোমারি
চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে তোমারই পরশে তোমারই লা 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 পরশে লা 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 জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরা তোমার অভিমানে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন ভরা তোমার অভিমানে তোমারই লা 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 সাধনা তোমারই সাধনা আমার সকল আশা পূর্ণ হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তোমারই পরশে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন জড়ালো আমার অভিমানে তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্ন জড়ালো আমার অভিমানে তোমারই লা 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 মমতা লা 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 তোমারই লা 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 মমতা লা 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 আমার আশায় ঠাই দিল
সত্যি গো, আজ আমি তোমার মতো জীবন সাথী পেয়ে আমার জীবনটা ধন্য হয়েছে। সত্যি বলেছো। তবে একটি কথা কি গো? আমি ভুলে গেছিলাম গো। কি কথা? বিদায়ের পূর্বে ছয়বতী বলেছিল হ্যাঁ, বাসরে প্রবেশ করে সর্বপ্রথমে স্বামীর চরণে যেন শত করে প্রণাম জানি, এই নারী জীবনকে ধন্য সে করি। কি বলছো কি? এই বাসর ঘরে প্রবেশ করার পরে তুমি আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবনকে ধন্য করতে চাও? সত্য গো। তবে যদি সত্যি তাই হয়ে থাকে ওদূরে কেন এসো? আজকের দিনে তুমি আমার চরণে প্রণাম জানিয়ে তোমার মনের আশা তুমি পূর্ণ তাই করে হবে গো। দাও। একটিবার তুমি আমার প্রণাম গ্রহণ করো প্রভু, প্রণাম গ্রহণ করো। সে কি? এসো না, আমি পারবো না, কেন তুমি আমি আসতে পারবো না, আমি পারবো না তোমার প্রণাম গ্রহণ করতে পারবো না। কিন্তু কেন প্রভু? সে কি? আমি কি অন্যায় করেছি? কি আমি দর্শন করি? তুমি কি আমার সেই বেহুলা? হ্যাঁ গো, আমি যে তোমার সেই বেহুলা। না, তুমি তো আমার সেই বেহুলা হতে পারো না। যেন দেখি প্রণাম করার সঙ্গে সঙ্গে তুমি তো সেই বেহুলা না। যেন দেখি তুমি কাল নাগিনী, যেন নয় না দর্শন করে তুমি হচ্ছে কাল সাপিনী। না, এ কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? আমি যে তোমার বেহুলা গো। বেহুলা? তুমি আমায় চিনতে পারছো না প্রভু? যদি সত্যিকারই তুমি আমার সেই বেহুলা হয়ে থাকো, তবে বলতে পারো প্রণাম করার সঙ্গে সঙ্গে কেন এই হেন দৃশ্য আমি দর্শন করছি? তুমি কি দেখেছো গো? শুনবে? বলো। ও তোমার মস্তকে দেখি প্রিয়ে, সিঁদুরিয়া না গো, তাই না গিতে কিয়া ভয় লাগে, কানে মনে লাগে গো। স্বামী! তুমি আমার সঙ্গে এসো। ওগো না কেঁদো না, কেঁদো প্রাণ না। তুমি না বাসর ঘরে। আমি থাকবো না এই বাসর ঘরে। তুমি না কাঁদিও না, কেঁদিও প্রাণ না। তুমি না বাসর ঘরে। এই বাসর ঘরে থাকবো সিঁদু না। না গো, নয় গো, অভাগিনী প্রাণ না। মস্তকের স্মৃতি পাটি জলে। সে কি? সেটি রাগ নয়, যেন রয়েছে তোমার মস্তকে স্মৃতিপাটি। সেই স্মৃতিপাটি থেকে আমি সেটিকে দাগ দেবে, আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারছি না। সত্যই প্রভু, কিন্তু জানি সত্যই না, বলছি আমি। জানি না কেন যে বারবার যেন আমার মনে হয় তোমার অঙ্গ থেকে সর্বের সময় ক্রাস করতে আসি। আমি সেই ভয়ে তো আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারিনি প্রিয়। তুমি একটি আমায় প্রণাম করতে দাও গো। ওগো, যদি সত্যি তাই হয়ে থাকে, দ্বিতীয় রবে প্রণাম গ্রহণ করে তোমার মনের আশা তুমি পূর্ণ করে নেবে। শেষ তাই হবে। স্বামী! আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। তুমি এসো না, তুমি আমার সবকে এসো না প্রিয়া, আমি পারবো না। তুমি আমাকে বলো না গো। তবে কি আজ আমি তোমায় প্রণাম করতে পারবো না প্রভু? ও তোমার নয়নে দেখি প্রিয়ে কাজলিয়া না গো। এসো না। তাই না গিতে কিয়া ভয় লাগে, কানে মরি কানে গো। কেঁদো না, কেঁদো না, কেঁদো প্রাণ না।
সেটিও নাগ নয়, তোমার নয়নের কাজলের জ্যোতি থেকে সেটিকে কাজলিয়া নাগ ভেবে আমি প্রণাম গ্রহণ করতে পারছি না। সত্যই প্রভু, একটি বার তুমি নয়ন বন্ধ করি শ্রী সর্পদেবীর নামে স্মরণ করো, তুমি আর ভয় পাবে না গো। বেশ, যদি সত্যি তাই হয়ে থাকে আমি নয়নে খুলে বুঝি তোমার প্রণাম গ্রহণ করতে পারবো না। বেশ, তাই আমি নয়ন বন্ধ করবো, সে সময় তুমি আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করে নাও। সে কি? আমি যেন অবাক হয়ে যাই গো, কেন বারবার নয়ন খুলে আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারছি না। কিন্তু জানো কি, সত্যিকারে আমি বিস্মরণ হয়ে গেছিলাম এই ফুলসজ্জা নিশিতে। কারো যদি নয়নে জল বর্ষণ হয়, সে হয়তো কোনোদিনই সুখ হতে পারবে না। সত্যই গো। তাই আমি তোমাকে কথা দিচ্ছি, এইভাবে আমি আর এই বাসর ঘরে তোমার সম্মুখে কখনো নয়নে জল বর্ষণ করবো না গো। তাই হবে, কিন্তু শ্বশুর বাজে বলে গেলে আমরা যেন সারা নিশে জেগে থাকি। এভাবে সারা নিশে কি করে জেগে থাকি বলো তো? কিন্তু বলো না প্রিয়, তোমার কাছে কোনো যুক্তি নেই? সেই যুক্তি মতো কর্ম করলে আমাদের এই প্রভাত হয়ে যাবে নিশ্চয়। আমি বলি কি, হ্যাঁ, আমি যখন মাতা পিতার ঘরে ছিলাম, নিত্যদিন সখীদের নিয়ে আমি ধুলো খেলা খেলতাম। ধুলো খেলা? চলো আজ ধুলা খেলা খেলি, বেশ। সারা নিশি পার করে দেব। আমরা তাই করবো, তোমার কথা মতো আমরা ধুলো খেলা খেলব। সে কি? কিন্তু বলো তো প্রিয়ে, এই বাসর ঘর হচ্ছে স্ফটিক পাথর দিয়ে তৈরি। এই বাসর ঘরে তো কোথাও ধুলো নেই। এই চম্পকনগরে কি কোথাও ধুলো নেই? চম্পকনগরে ধুলো রয়েছে, কিন্তু বাসর ঘরে তো নেই। তাহলে পিতা বলেছি, এই বাসর বন্ধ করার পর যেন এক মুহূর্ত যেন আমরা বাসরের বাইরে না যাই। তাহলে আমি অন্য কোনো খেলা জানি না গো। আমি জানি কি খেলা? গৃহে রয়েছে এক এক করে 6-6টি বধূ, তারা বলেছে বাসর ঘরে প্রবেশ করার পর নাকি পাশা খেলা খেলতে হয়। পাশা খেলা? হ্যাঁ গো। সে খেলাতে কোনোদিন খেলিনি আমি। শোনো, সেই খেলা শুধুমাত্র যুগলেই খেলে যেদিন বাসর ঘরে প্রবেশ করে। না, কোনোদিন নয়নে খেলেছি না কর্ণে শ্রবণ করেছি। তাই তুমি যদি শিখিয়ে দাও তাহলে পারবে। বেশ, তুমি অপেক্ষা করো, আমি এই খেলা খেলতে তোমায় শিখিয়ে দেব। খেলা শিখে নিলে দুইজন দুজনে খেলা খেলতে খেলতে আমরা প্রভাত করে দেবো। বেশ, তাই হবে গো, তুমি আমি শিখিয়ে দাও। এই দেখো, এসো। আমার হস্তে রয়েছে এক এক করে সপ্তমটি করি। ঠিক করে বললেন, দেখো একদিকে চিত অপরদিকে পট। তুমি যদি দানা ধরে চিত খেলা খেলতে গিয়ে যদি হয় চিত, তাহলে হবে তোমার জিত। বেশ, তবে কিভাবে শুরু করবে জানো? কিভাবে? আরে খেলিব খেলিব পাশা, এনা বাসর ঘরে। খেলিব খেলিব পাশা, এনা বাসর ঘরে। দেখেছো? মনেরিয়া নন্দে পাশা, খেলিব দুজনে ও পাশা। আর না খেলিব, না খেলিব, এই না পাশা কি বললে? খেলা। এই পাশা খেলবে না? আর না খেলিব, না খেলিব, আচ্ছা, না পাশা খেলা। এই পাশা খেলবে না? কিন্তু কেন খেলবে না?
এই খেলা খেলতে না খেলতেই পণের কথা বলছো? হ্যাঁ আর যদি পণ না রাখা যায়? শোনো, যদি পর্দা রাখা যায় সেখানে কিন্তু মন বসবে না। তাই বুঝি? সত্যই। যদি সত্যি তাই হয়ে থাকে, এই বাসর ঘরে যদি পণ রেখে খেলা খেলতে হয় আমি তাই করব। তবে আমি যদি তোমার কাছে পরাজিত হয়ে যাই কি দেবো জানো? কি দেবে? আরে আমি যদি হই পরাজয় দেব অস্ত্র লঙ্কা। বুঝেছো? আমি অস্ত্র অলঙ্কার দিয়ে সাজিয়ে দেবো। তুমিও হারিলে দিয়ে কি দেবে আমার উপবাসা? বলো, তুমি যদি হেরে যাও আমায় কি দেবে? শোনো, ছেলেদের মনটা হচ্ছে তো ছোট। ছোট? হ্যাঁ এত ছোট? অনেক ছোট। আর নারীদের আর মন? মেয়েদের মন হচ্ছে অনেক বড়। বাবা। মেয়েরা অনেক কিছু দিতে জানে। তাই বুঝি? হ্যাঁ তাহলে অনেক কিছু যখন দিতে জানে, তবে বলো, তুমি যদি এই খেলা খেলতে গিয়ে পরাজিত হয়ে যাও তো কত বড় কি দিবে বলে দাও। আমি যদি হই পরাজয় যা চাই বিদায় দেব। আর মনের আনন্দে বাসা মনের আনন্দে? খেলবো বাসরে ঘরে পাশা। শোনো, যদি তুমি পরাজিত হও আমি যা চাইবে তাই দেবে তো? সত্যই। দেখো পরে বলো না, না গো স্বামী আমি দিতে পারবো না। না, আমি যা বলি তাই দিই। ঠিক আছে, তবে শোনো, যখন এই খেলা খেলতে পণ রেখে খেলা খেলছি আমার কিন্তু রইল চিত। আমি জিত নেব। আমি নেব। না আমি নেব। আমি নেব। আমি সাথে জিত নিলে জিত হয়। আমি নেব। ও তুমি চিত নেবে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমার পর শুরু করো খেলা। শুরু করব। হ্যাঁ। স্বামী গো তোমার সঙ্গে আচ্ছা। খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা। হ্যাঁ। এই না বাসর ঘরে আজি পাশা খেলিব গো স্বামী, স্বামী গো আজি পাশা খেলিব গো স্বামী। খেলবে তো? হ্যালো, মায়েদের বাবাদের কাছে বলছি, অনুরোধ করছি, আমার সনে বিয়ে গো, তোমার সনে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই নামাজ ঘরে আজ পাশা খেলব গো বিয়ে গো, আজ পাশা খেলব গো বিয়ে। সত্যি একলা পায়াছি হেতা পালাইয়ে যাবে কোথায়? একলা পায়াছি হেতা পালাইয়ে যাবে কোথায়? খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাস ঘরে আজি পাশা খেলবো গো বিয়ে, বিয়ে গো আজি পাশা খেলবো গো বিয়ে।
হেরে গেছি? আমার মুখে দেখে রয়ে নিচে দেখো। আজি পাশা খেলবো গো স্বামী, স্বামী গো, আজি পাশা খেলবো গো স্বামী, আমি হেরে গেছি? স্বামী গো তোমার সঙ্গে, স্বামী গো তোমার সঙ্গে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। আজি পাশা খেলবো গো স্বামী, স্বামী গো, 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 আজি পাশা খেলবো গো। তার মানে প্রথম দানেই পাশা খেলতে গিয়ে তুমি জয়ী হয়েছে, তাই তো? সত্যই এই শোনো, লোকে বলে প্রথমে যে জয়ী হবে পরে কিন্তু পরাজয় হবে। তাই প্রথম দানে পাশা খেলে তুমি জয়ী হয়েছো, এবার দ্বিতীয় দানে খেললে আমি জয়ী হব। আহ, হ্যাঁ। তা কি করে হয়? কেন? তুমি হেরে গেছো, তুমি আমায় পাওনা দেবে না? পাও না? তুমি বলেছিলে হেরে গেলে তুমি আমায় অষ্টলঙ্কার দিবি। হ্যাঁ বলেছিলাম, আমি বলেছিলাম যদি তোমার কাছে পাশা খেলতে গিয়ে পরাজিত হই তোমাকে অষ্ট অলঙ্কারে সাজিয়ে দেব। তাহলে কিন্তু শোনো, এই গলের মাল্য তুমি আমায় দাও। এখন নয়, আবার খেলবো পাশা। তার মানে পুনরায় পাশা খেলে যদি তুমি জয়ী হতে পারো তবেই আমি দেব। প্রথম দানে তুমি জয়ী হয়েছো তা সত্য, কিন্তু পুনরায় পাশা খেলবো। তুমি দেবে না? তুমি বলেছিলে হেরে গেলে দেবে। আমি জানি হেরে গেছি, কিন্তু যদিও হেরে যাওয়ার পরেও আমি বলছি তোমার কাছ থেকে এই অলঙ্কারগুলো কিছুক্ষণের জন্য ধার চাইছি। ধার? হ্যাঁ, বা ধার নেব, আবার ওই অলংকার দিয়ে পাশা খেলবো, ঠিক আমি জয়ী হব। খেলার মাধ্যমে ধার হয়? হ্যাঁ, হবে কেন না? হয় এই শোনো, কেন হবে না? যখন আমরা পাঠশালায় যেতাম, প্রাসাদ থেকে কিন্তু আধা ঘন্টা আগে বেরিয়ে যেতাম রাস্তাতে গুলি খেলার জন্যে। সকল বন্ধু মিলে একসঙ্গে গুলি খেলা খেলতাম। গুলি খেলা খেলতে খেলতে কেউ যদি কোনো বন্ধুর কাছে হেরে যায়, আবার তার কাছ থেকে ধার নিয়ে গুলি খেলা খেলতাম। শোনো, তাই এই বাসর ঘরে যখন হেরে গেছি, তোমার কাছ থেকে ধার নিয়ে আবার পাশা খেলবো। আমি তোমার বন্ধু নই, আমি তোমার বউ। ধার হবে না, যদি না দিয়েছো আমি তো তোমার সঙ্গে এই কথা শোনো বলবো না। শোনো, বন্ধুত্বের থেকে বউ কিন্তু আরো আপন। যতই হোক, তাহলে বন্ধুরা যখন ধার দিয়েছে তুমি কেন দেবে না? তুমি দেবে কি দেবে না? হ্যাঁ, ধার দেবে না? তুমি দেবে কি দেবে না? ধার দেবে না? না, সত্যি? সত্যি। ঠিক আছে, যদি সত্যি তাই হয়ে থাকে, তুমি যদি আর এই খেলা না খেলো, তাহলে আমি বলেছিলাম যদি তোমার কাছে পরাজিত হয়ে যায় তোমাকে অষ্ট অলঙ্কারে সাজিয়ে দেব, আমিও তোমাকে সাজিয়ে দেব না। দেবে না? সত্যি? সত্যি। তুমি দেখবে আমি কত রাগ করতে পারি। হ্যাঁ, আমি তোমার সঙ্গে কথাই বলবো না। তুমি আবার রাগ করতে পারো? তুমি আবার রাগ করতে পারো? যা বাবা, রাগ করতে পারে? মেয়েরা রাগ করে? না, শুধু ছেলেরাই করে। সত্যি? শুধু ছেলেদেরই রাগ আমি আছে জানি। মেয়েদের নেই। ব্যাপারটা হচ্ছে তুমি যতই হোক না কেন, নারীরা পুরুষের কাছে রাগ করে থাকে না। তুমি মাল্য দেবে তাই না? তুমি রাগ করে থাকতেই পারবে না। পারবো না। ঠিক আছে, তুমি যখন এই মাল্য দেবে না, আমি তোমার সঙ্গে কথা বলবো না, বলবো না, বলবো না। আমি জানি, যতই বাসর ঘরে বলুক না কেন, আমার সঙ্গে কথা না বললে থাকতে পারবে না। এই দেখো, মেচে মেচে তুমি বাহান করো না। তুমি যা বাবা, এটা আবার কেমন কি হয়ে গেল? আমি তো কখনো জানি না যে নারীরা এইভাবে রাগ করে, মান করে। তবে মান ভাঙায় কিভাবে আমি সেটাও তো জানি না। শ্রীকৃষ্ণ ভগবান রাধাবানের মান ভাঙিয়েছিল, কিন্তু আমি কি করে ভাঙাবো? হরি বল, হরি বল। এই শোনো না, দেখো মেচামেচি এই বাসার ঘরে মান করে না। শোনো, আমি যে তোমারই শুধু, আর কারণ আমি যে তোমারই শুধু, আর কারণ রাগ করো না, মনে করো না। সোনামণি সোনামণি দূরে থেকো না, ও বাবা রাগ করো না, মনে করো না। সোনামণি সোনামণি দূরে থেকো না।
রাগ করো না, মনে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। বাবা রাগ করো না, মনে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। এই বয়সে কি করে যে একা আমি থাকিব, ফাগুনেরই আগুনে ছাই দিয়ে ঢাকবো। এই বয়সে কি করে যে একা আমি থাকিব, ফাগুনেরই আগুনে ছাই দিয়ে ঢাকবো। কাকে চাই কি যে চাই জানাবো আরো, সঙ্গিনী হবে তুমি কাছে একবার এসো না। রাগ করো না, মনে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। এবার কি করবো, এখনো তো মাল ভাঙানো হয়। ছেলেদের মন কাছে চুপি চুপি খোঁজে না, সেই মেয়েরা ভালোবাসা কিছুতেই বোঝে না। ছেলেদের মন কাছে চুপি চুপি খোঁজে না, সেই মেয়েরা ভালোবাসা কিছুতেই বোঝে না। কাকে চাই কি যে চাই জানাবো আরো, সঙ্গিনী হবে তুমি পাশে একবার এসো না। রাগ করো না, মনে করো না, সোনামণি সোনামণি করো। বাবা রাগ করো না, মনে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। বাবা রাগ করো না, মনে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। ছাড়ো, আমি যখন বলেছি কথা বলবো না, এই তো বলবো না। এই তো বলেছো, এই তো কথা বলেছো। এটা কথা বলে না, হ্যাঁ, এটা আমি রাগ করে বলছি। কথা বলেনি, না, কথা বলনি, বলিনি। রাগ করে বললো কিন্তু বলেছে। এই দেখো কথা বলেছো। বললাম তো আচ্ছা, কথা বলিনি, বলেছো, বলিনি। বলেনি। এই তো না। বারবার বলছে আর বলে নেই। শোনো, আমি বুঝতে পেরেছি, মানে তোমরা হচ্ছে নারীর অলংকার লোভী, তাই তো? ঠিক আছে, যদি সত্যি তাই হয়, আমি বলেছিলাম যদি খেলা খেলতে গিয়ে হেরে যাই তোমাকে সাজিয়ে দেবো অষ্ট অলংকার দিয়ে। তবে এসো, সর্বপ্রথমে রয়েছে আমার গল্লের মাল্লা দিয়ে আমি তোমায় সাজিয়ে দেবো। বেশ, কি দেখছো ভাবি? তোমাকে মনে হয় কখনো দেখোনি। দেখেছি, কিন্তু এত রূপ তো আমি কখনো দর্শন করিনি। কিন্তু কেন? বলো তো প্রিয়, আজ যেন দেখতে পাই তোমাকে, তুমি কি সত্যিকারই আমার বেহুলা? হ্যাঁ। কিন্তু আমার যেন মনে হয় স্বর্গ থেকে এক অপ্সরী এসে আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। এ কি বলছো তুমি? হ্যাঁ গো, আমি তোমার বেহুলা। আমার বেহুলা? হ্যাঁ গো। কিন্তু বলো তো, যদি সত্যিকারই তুমি আমার বেহুলা হয়ে থাকো, তোমার প্রাণপতি যদি এই বাসরে ঘরে কিছু তোমার কাছ থেকে চাই, তুমি স্বেচ্ছায় দেবে? অবশ্যই দেবো। কথা দিলে? হ্যাঁ। জানো কি, আমি যেন যতবার তোমার দিকে দেখি ততবার যেন তোমার রূপ দেখে আমি মত্ত হয়ে যাই। তাই বলছিলাম, এই বাসর ঘরে দাও না তুমি একটিবার তোমার ওই সতীর সিংহ।
এসো না, এসো না, কি বলছো? দাও না তুমি আমাকে তোমার সাথে শিকার, এসো। না, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি বলছো গো? না, তা ও কখনো সম্ভব নয়। আমার প্রীতি চঞ্চল হইল গো, আমার প্রীতি চঞ্চল হইল গো। এসো। আরে দাও গো তুমি ও গো প্রিয় তোমার সতীর সিংহার, কিছুতেই নয়। আরে কামে দেখা তোর অঙ্গ রয়েছে আমার। স্বামী গো, ছিল না। এসো না। সে কি? তবে স্বেচ্ছা তুমি আমার চাওয়া পূর্ণ করবে না? না, তবে তুমি শুনে রাখো, যতক্ষণ একটিবার তোমাকে আমি চেয়েছি এই বাসর ঘরে শুধুমাত্র আমার করে পাওয়ার জন্য, তুমি যদি আমার আশা পূর্ণ না করো, এই বাসর ঘরে প্রয়োজন বশত আমি জোর করে নেব আমার আশা পূর্ণ করে। আমায় ছুঁয়ো না প্রাণ নিরনাথ গো। কি? নাথ গো। ও, ও, প্রাণীর নাথ গো। কই নাই আমি গোলাম কাঁচা নারী। আচ্ছা না রে। ওই না সুহাসের জালি। সোয়াশে জানে? তোমার হস্ত পদ ভারী না তো সহিতে না পারি। আমায় প্রেম দাও প্রেম প্রিয়সী গো। প্রিয়ে গো। ও, 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 স্বামী গো, ছিল না, ছিল না। প্রাণের প্রিয়ে গো। এসো, এসো না, এসো না, এসো। ওই নারী জাতি চারি প্রিয়ে আরে স্বর্গ শাস্ত্রে আর পুরুষ চাইতে নারী প্রিয়ে কবু ছোট না। তাই জানো প্রিয়ে, তুমি না বললে আমার হস্তপদ ভারী তুমি সইতে না পারো। একজন নারীর কাছে তার স্বামী কখনো ভারী হতে পারে না, তবু আর নারীর কাছে পুরুষ আর নারীর সমান প্রিয়। ও নাথ গো। ও, 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 প্রাণীর নাথ গো। যেমন কাঁচা বিলডা বিমুখিলে আচ্ছা বেটা
তোমার দত্তি লাগিবে পাকা বিলডা বিমুখিলে মুখি ভরা কি বললি? পাকা ডেলে বেল ডালে খেলে মুখে ভরা রস, কাঁচাতে খাইলে মুখে ভরা কষ। সত্য। কিন্তু তুমি জানো না প্রিয়, কি? এই পৃথিবীর মাঝে কতগুলো বস্তু রয়েছে সেগুলো কাঁচাতেই সুস্বাদু, কি গো? সেগুলো পাকলে আর খাওয়া যায় না। কি বলতে সত্যি? চাইছো তুমি? ও প্রিয়ে গো, ও, 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 প্রাণের প্রিয়ে গো, যেমন কাঁচা নারী, কাঁচা নারীকে যেমন কাঁচা রুয়া পা, আরে কাঁচাতে খাইলে প্রিয়ে অমৃতের সমান। তাই জানো, যেমন কাঁচা শশা, কাঁচা নারী, কাঁচা নারিকেল, কাঁচা গুয়া পাত, সেসব বস্তু যদি কাঁচাতে ভজন করা যায় সে যে অমৃতের সমান। তাই? হ্যাঁ। ওগো যে বানারি বীর রাতে, বিয়ে রাতে ওই না করিয়ালি গো হ্যাঁ, শাস্তি যিনি খায়াছি বিধবা লক্ষণ। যে বানারি বিয়ে রাত্রি তাই গো আলিঙ্গন, শাস্ত্রে লেখা আছে বিধবার লক্ষণ। ভেবেছিলাম তুমি রাজপুত্র, হ্যাঁ, তোমার জ্ঞান বুদ্ধি আছে, কিন্তু আজকে কিছুই নেই। কেন জানো? কেন? আমার বাপে মায়ে দিল বিয়ে, তোমায় পণ্ডিত দেখিয়া পাশ ঘরে দেখি তুমি অতি বড় উদ্দাসা। কি বললে? আজ জানো তুমি আমাকে চাষাই তুলনা করেছো? এমন চিৎকার করছো? ছি 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 বেহুলা ছি। তোর ব্যবহার কি বলেছি? আমি জীবনে কখনো কল্পনা করতে পারিনি যে আজকে এই বাসরের ঘরে তুমি আমাকে চাষার তুলনা করবে। আমিও কখনো তবে আমিও জীবনে তোমার মতো নারী দেখেছি, কিন্তু আমিও কখনো কল্পনা করতে পারিনি তুমি এই হেন নারী। কি জানো বলবো? বলো। তোমার ওপরেতে ডগমগ যেন মহাকালের ঘর, তোমার ভেতরে কুঞ্চিত কালো, বাহিরে উজ্জ্বল। তাই জানো বেহুলা, ঠিক যেন তুমি মহাকালের ফলের মতো, ওপরে যেন দেখি তোমার ডগমগ যেন মহাকালের ফল, ভেতরে কুঞ্চিত কালো, বাহিরে উজ্জ্বল। তাই? তাই যখন তুমি আমাকে চাষা বলেছো, চাষার ব্যবহার তো তুমি জানো নিশ্চয়। দাঁড়াও। কি আমি প্রেমালিঙ্গ দেব, দেবে? তার পূর্বে আমি তোমায় পরীক্ষা করব। পরীক্ষা? কয়েকটি প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমি তবেই প্রেমালিঙ্গ দেব। বাবা বাবা, চা পাওয়ার মধ্যে আবার প্রশ্ন। বেশ শোনো, যদি সত্যি তাই হয়ে থাকে, আমার আশা পূর্ণ করার জন্য যদি তোমার প্রশ্নের উত্তর দিতে হয় তবু আমি দেবো। তুমি ওগো পণ্ডিত, হ্যাঁ। আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। বাবা, তুমি ওগো পণ্ডিত, আমি ওগো জানি, আমার প্রশ্নের উত্তর বলো দেখি শুনি। তোমার প্রশ্নের উত্তর আমি নিশ্চয়ই দেবো। বলো বলো গো প্রিয়ে, বলো না তুমি, তোমার প্রশ্নের উত্তর দেবো আজ আমি।
এই প্রশ্নের উত্তর তুমি কিছুতেই এই দিতে শোনো না, পারবে না। এটা প্রশ্নের উত্তর না দিতে পারলে আমার চাওয়া তুমি পূর্ণ করবে না? কখনো নয়। সত্যি সত্যি সত্যি? সত্যি। আর শঙ্খচূড়ের মুখ হইতে সেই দুর্জন্ম নিল, বসুমাতা গাভী রূপে পরিধান করিল। এবার দাও, কি দেব? আমার চাওয়া পূর্ণ করো। আমি বলেছি কয়েকটি প্রশ্ন করবো, শুধুমাত্র একটি প্রশ্ন কয়েকটি? করেছি। এই শোনো, আমি বুঝতে পেরেছি তোমার ছলাকলা। এইভাবে তুমি একের পর এক প্রশ্ন করবে, তোমার প্রশ্নের উত্তর আমি দেব। প্রভাত হয়ে গেলে তো আর কোনো খবর নেই, যেতে হবে সেই চম্পলাটার প্রাসাদে। তুমি তো রাজি হয়েছিলে হ্যাঁ। আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিতে। কিন্তু কয়েকটি নয়, এটি কিন্তু শেষ প্রশ্ন। বেশ, ঠিক তাই আছে? হবে, তাই হবে। বলো। আকাশের চন্দ্র পাবে ভূমিতে নামিল, কার বিয়েতে চন্দ্র নৃত্য করেছিল। আকাশের চন্দ্র ভূমিতে নামলো, কার বিয়েতে এসে নৃত্য করেছিল? এই শোনো না। আমি জানি এই প্রশ্নের উত্তর তুমি কিছুতেই কিন্তু পারবে না। এমন আকাশের প্রশ্ন করেছি, চন্দ্র? শোনো, হ্যাঁ? আমি জানি তুমি পারবে না। তুমি বরং সারো, আমি ঘুমোতে যাই, কেমন? দাঁড়াও, কোথায় যাবে? কোথায় ঘুমোতে যাবে? আর তেতা যুগে অযোধ্যাতে রামের বিয়ে হলো, মিথিলাতে চন্দ্র এসে নৃত্য করেছে। এবারে তো তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। এসো, এসো না। শোনো, আমি তো তোমার প্রশ্নের উত্তর দিয়েছি, প্রশ্নের উত্তর দিয়ে তোমায় কাছে পেতে চাই। ভেবেছিলাম প্রশ্ন করতে করতে আমি রাত জানি। হয়ে যাবে আর তুমি আমার কাছে প্রেম আমি সেটাই জানতাম যে তোমার ছলকলা এইভাবে তুমি প্রশ্ন করবে, তোমার প্রশ্ন তুমি আমাকে উত্তর দিতে ক্ষমা পারবো করো। না। ক্ষমা? ক্ষমা করো। কিসের ক্ষমা? না না দাঁড়াও, যখন তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি, তবে এখন আমি আমার চাওয়া পূর্ণ করতে পারবো। শোনো, স্বেচ্ছায় এখনো তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, নইলে এই বাসর ঘরে আমি জোর করে নেব আমার আশা পূর্ণ করে। কি কি আমি ওরা বাড়ি শুনতে হবে না, এইগুলো আমি না মুখার্দ সিদ্ধিদাই এই মুহূর্তে আমি লক্ষ্মীদারকে করি না খুদা বাণী নিক্ষে। সে কি স্বামী গো, কেন তুমি আজ আমার করে পড়ে গেলে? ওগো, বলো তোমার কি হয়েছে বলো। ওগো প্রিয়, আমি যে হঠাৎ করে বড় ক্ষুধার্ত হয়ে পড়লাম। ওগো দাও তুমি আমাকে এক মুষ্ট, আমি পারছি শুধু না। বাসর ঘরে কিচ্ছু নেই, কি আমি তোমায় খেতে দেব? আমি দেখতে পাচ্ছি আমার সাথে খাবার। কোথায়? সে দেখো বাসরে একমাত্র রয়েছে চালটা, তার সঙ্গে রয়েছে সুন্দর নারিকেল, নারিকেলের মধ্যে রয়েছে মালাই, তাকে তুমি করবে হাড়ির উপরে ব্যবহার করবে। তার উপরে রয়েছে ছবা, তাকে তুমি করবে খড়ি। চাল ডাল দিয়ে তুমি আমাকে এক অন্ন পঞ্চম মাত্র রন্ধন করে দিলে আমার যেন ক্ষুধার্ত প্রাণ শীতল হয়ে যাবে। তাই হবে গো, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমি এক্ষুনি তোমার জন্য অন্ন ওগো, নিয়ে আসছি। তোমার রন্ধন হয়ে গেলে অতি সত্তর আমাকে খেতে দেবে কেমন? আমি বুঝি এই ক্ষুধার যন্ত্রণায় প্রাণে মারা যাবো প্রিয়া। না, তুমি কথা বলো না, বেশ, তুমি বিশ্রাম করো, তুমি রন্ধন করো, আমি এক্ষুনি রন্ধন করে তুমি নিয়ে আসছি। রন্ধন করো প্রিয়া।